কমেন্টটা নিয়ে আমরা হয়তোবা শেষ করে দিব। জি। আচ্ছা মিনার ভাই, আপনাকে একটা জিনিস শোনাই, আজকে মেবি আপনি নতুন শুনছেন, এর আগে মনে হয় আপনি এগুলা পান নাই, একটু শুনেন। কোরআন হাদিস ঘাইটা এগুলো পান কত নাই কখনো। এগুলা শিওর পাইবেন শিওর। কই থেকে? এগুলা তো পাওয়া যায়নি এইরকম মুহাদ্দিসদের কাছে, শুনেন। এরা বলতেছে যে আমরা মানে সহবাস করতে আমরা হ্যাঁ, মানে আমাদের হাদিস আমার জানা আছে। লাগতেছিল, সংকোচ লাগতেছিল। কারণ হ্যাঁ হ্যাঁ স্ত্রীরা আবার বলতেছে যে আমাদের তো স্বামী জীবিত আছে, আমরা আমরা আমাদের আমাদের কাছে আইসো না, আমাদের সাথে সঙ্গম করো না, কারণ আমাদের তো এখনো স্বামী জীবিত আছে। এরপরে গিয়ে আল্লাহ নবী গিয়ে মানে আল্লাহ সূরা নিসার 24 নম্বর আয়াত নাযিল করে সেই জিনিসটার বৈধতা দিল। তারপরে গিয়ে হ্যাঁ সাহাবীরা হ্যাঁ ইয়ে করলো। তাহলে এই পুরা প্রসিডিউর, পুরা হাদিসটা পড়লে তো পরিষ্কার বোঝা যায় যে বন্দী যে মেয়েরা সাইদ কুদরি হতে বর্ণিত, সাহাবীরা বলতেছে যে আমরা মানে সহবাস করতে আমরা হ্যাঁ, মানে আমাদের হাদিস আমার জানা আছে। লাগতেছিল, সংকোচ লাগতেছিল। কারণ হ্যাঁ হ্যাঁ স্ত্রীরা আবার বলতেছে যে আমাদের তো স্বামী জীবিত আছে, আমরা আমরা আমাদের রায়হান ভাই, হ্যালো। হ্যাঁ, আচ্ছা শোনা মারুফ ভাই, যাচ্ছে? এটা কি বনু আওতাস নিয়ে এই আলোচনাটা না হইতেছিল না না না, এটা আসিফের লাইভে? হুনাইন, না না, আসিফ হাদিসটা আলামের, আছে তো, হুনাইনের। এই হুনাইনের যে যুদ্ধের। বনু আওতাস আজল ওই ঘটনাটা, না 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 না, হ্যাঁ, এটাই এটা তো এটা বনু আওতাস, এটাই তো। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ আচ্ছা হ্যাঁ। আচ্ছা। এটাই এখানে বলা তা হচ্ছে, ভাই, ওই যে এখানে এই যে আসিফ যেটা বলছে, আমি আপনাদেরকে বলি শুনেন। আসিফ যে অংশটা বলছে, যে স্ত্রীরা বলতেছিল আমাদের সাথে শারীরিক সম্পর্ক করো না, আমার স্বামী এই জীবিত, এই অংশটা কোথায় আছে আপনারা কি জানেন মাহবুব ভাই? এই দেখেন, আমরা যদি বাংলা এখানে হিসাব করি, এতটুক, হ্যাঁ, এতটুক। তো এতটুক জায়গার অনুবাদ করছে মুমিনরা, মানে ইসলাম বাঁচানোর জন্য। তারা দেখেন এই অংশটার অনুবাদ করে নাই, বুঝতে পারছেন? তো এই মানে অংশটার অনুবাদ হ্যাঁ। এই দেখেন, এই জায়গাটা খালি ওরা রেখে দিছে। এই জায়গাটার অনুবাদ করলে পাওয়া যাবে যে স্ত্রীরা বলতেছিল এই আমাদের সাথে তোমরা সহবাস করো না, আমাদের স্বামীরা জীবিত। এই অংশটার অনুবাদ মুমিনরা করে নাই, বুঝতে পারছেন? এই হচ্ছে বিষয়। জি মিনার ভাই, ভাই কিছু আমি বলবেন কিনা এদেরকে? দেখলাম জি ভাই, আমাকে শোনা যাচ্ছে রায়হান ভাই? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ শোনা হ্যাঁ, যাচ্ছে। ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, তো ব্যাপার আছে, আমি দেখে আমি স্তম্ভিত হলাম যে বনু আওতাসের ঘটনা নিয়ে এরকম একটা চাপাবাজি দেখে আমি আসলে শক। মানে এটা আমি আসলে ফার্স্ট টাইম দেখলাম। এটা তো এরকম মজার জিনিস আপনারা কেটে কেটে রাখছেন, তো মানুষ কিরকম যে চাপাবাজি করতে পারে সেটার একটা জ্বলন্ত উদাহরণ। কেন আমি এভাবে বললাম যে এটা চাপাবাজি, কারণ হইতেছে ভাই, আমি এটা তো সহিহ মুসলিমের হাদিস, তাই না ভাই? আহ, আমি হচ্ছে হ্যাঁ, সহিহ আবু মুসলিমের, দাউদে আসছে, মুসলিমও হ্যাঁ, মুসলিমও আসছে, আবু দাউদে আসছে আসছে হাদিসটা। আচ্ছা আচ্ছা, তো ব্যাপার হচ্ছে ভাই, এই হাদিসটা তো সহিহ মুসলিমে আছে, মানে আমি সহিহ মুসলিম থেকে হাদিসটা দেখছি। হ্যাঁ, হাদিসটা আমি সহিহ মুসলিম থেকে পড়ে তারপর হচ্ছে আমি সহিহ মুসলিমের সব থেকে প্রসিদ্ধ যে ব্যাখ্যা গ্রন্থ, শারহ গ্রন্থ, সেটা হচ্ছে ইমাম নববী রহিমাহুল্লাহ যে শারহে মুসলিম, সেখান থেকে আমি হাদিসটার ব্যাখ্যা দেখছি। তো এই হাদিসটার কনটেক্সট কি সেটা তো আমি জানি। তো ব্যাপার হচ্ছে, যেমন বুখারীর ক্ষেত্রে সব থেকে প্রসিদ্ধ ব্যাখ্যা গ্রন্থ হচ্ছে ইবনে হাজার রহিমাহুল্লাহ ফাথুল বারী, তেমনি সহিহ হুম। মুসলিমের হচ্ছে সব থেকে ব্যাখ্যা গ্রন্থ হচ্ছে ইমাম নববী রহিমাহুল্লাহ শারহে মুসলিম। তো ভাই আমি তো শারহে মুসলিম থেকে এই হাদিসটার ব্যাখ্যা আমি দেখছি, মানে এই হাদিসটার কনটেক্সট কি, এটা কোন ইসে, এটা তো ইমাম নববী রহিমাহুল্লাহ উল্লেখ করছেন। তো ব্যাপার হইতেছে, এই যে ব্যক্তি আসিফ মহিউদ্দিন এবং ফারাজ অর্ণব, তাদের লাইভে যেগুলো হইলো, তো তারা যে কি পরিমাণে, মানে কি বলবো, এটা আমি তো শব্দ মানে পাইতেছি না, কি পরিমাণ মিথ্যাচার চাপাবাজি যেটাই বলে করে। তো ব্যাপার হচ্ছে, আমি এই অংশটা অনুবাদও করে রাখছি, বুঝছেন ভাই? আমি এটা এই অংশটা আমি অনুবাদও করে রাখছি শারীহ মুসলিম থেকে। আমি কি এক ঝলকে একটু দেখাবো ভাই দর্শকদের উদ্দেশ্যে, যাতে তারা হ্যাঁ, একটু এটা একটু দেখে কনটেক্সটটা দিলে দেখে? ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, মিনার আচ্ছা, ভাই এটা একটু এটা আমি দেখেন। এটা নিয়ে আসলে ভাই, এই ইস্যুটা নিয়ে তারা যেহেতু অনেক অভিযোগ তোলে ইসলামের বিরুদ্ধে, শুধু আসিফ না, এটা দেশ বিদেশে অনেকে এটা অভিযোগ করে। তো আমি এটা নিয়ে একটা একাডেমিক, যারা স্কলার আছে, হাদিসের স্কলার, তাদের ব্যাখ্যাগুলো অধ্যয়ন করে আমি একটা আর্টিকেল লেখার কাজ করতেছিলাম। তো এই জন্য আমি এটা অনুবাদও করছি। আচ্ছা, আমি তাহলে একটু করি, স্ক্রিনটা শেয়ার করে দেখাই, তাহলে দর্শকরা বুঝবে যে এই আসিফ মহিউদ্দিনের মতো নাস্তিকরা মানে কি ইসলাম নিয়ে কি পরিমাণে মিথ্যাচার করে, কি পরিমাণে আন্দাজের কথা বলে, সেটা একটা উদাহরণ আপনারা। আচ্ছা, আমি স্ক্রিনটা দেখা যাচ্ছে তো দেখেন, আমি জাস্ট ওই অংশটা দেখাচ্ছি। হ্যাঁ, আমি রেফারেন্সটা ফার্স্টে বলি, এটা হচ্ছে শারহে মুসলিম
ইমাম নববী রাহিমাহুল্লাহ, ইয়াহয়া বিন শারফ নববী, এটা 10ম খণ্ড পৃষ্ঠা 35 থেকে 36। হ্যাঁ, এখানে শামিলা থেকে আমি এটা করছি, শামিলা লিংক এখানে আমি করছি। দেখেন এখানে এটার মূল আরবিটাই, এটার অনুবাদটা হচ্ছে, মূর্তি পূজক বা অন্যান্য কাফির নারীরা যাদের কোনো আসমানি কিতাব নেই, তাদের থেকে যুদ্ধবন্দী নারীদের মালিকানার অধিকার অর্থাৎ মিলকুল ইয়ামিন পাওয়ার পর তাদের সঙ্গে শারীরিক সম্পর্ক বৈধ নয় যতক্ষণ না তারা ইসলাম গ্রহণ করে। তো দেখছেন মানে, আর বনু হতাস কি ছিল রায়হান ভাই? তারা তো মুশরিক ছিল, তাই না? তারা মুশরিক তো ছিল, জি মুশরিক ছিল। আহলে কিতাব ছিল না, তারা মুশরিক ছিল। তো দেখেন, তো এখানে ইমাম নববী উল্লেখ করছেন যে মূর্তি পূজক বা অন্যান্য কাফির নারীরা তাদের সাথে শারীরিক সম্পর্ক বৈধ না যতক্ষণ না তারা ইসলাম গ্রহণ করে। যদি তারা তাদের পূর্বের ধর্মে অবিচল থাকে তবে তারা সহবাসের জন্য হারাম থাকে। তাহলে ওই হাদিসের ব্যাপারে ইমাম নববী বলতেছেন, এই হাদিস এবং এর অনুরূপ কতগুলো ব্যাখ্যা এমন ভাবে করতে হবে যে তারা ইসলাম গ্রহণ করেছে, ঠিক আছে, তারা ইসলাম গ্রহণ করেছে এবং এর আগে থেকে তাদের সাথে কোনো সহবাস নেই। এটা অবশ্য ব্র্যাকেটে আমি করছি, এই কথাটা ব্র্যাকেটে মিনার ভাই, হাদিসে যে, হ্যাঁ মিনার ভাই, হাদিসে যেটা আছে তাদের মুশরিক স্বামীরা জীবিত, এখন তাদের মুশরিক স্বামীরা জীবিত, কিন্তু তারা যে মুশরিক এটা কিন্তু বলা নাই। তারা অবশ্যই ইসলাম গ্রহণ করেছিল। হ্যাঁ, আর এখানে যেহেতু মানে সহবাসের প্রসঙ্গ আসতেছে, দ্যাট মিন্স বাই ডিফল্ট যে এটা তার মানে তার ইসলাম গ্রহণ করছে, নাহলে সাহাবীরা তো অ্যাপ্রোচ করতেনই না। ঠিক আছে, পয়েন্টটা বুঝছেন? ইমাম নববী এটা উল্লেখ করছেন যে এই হাদিসে অনুরূপ কথাগুলোর ব্যাখ্যা এমন ভাবে করতে হবে যে তার ইসলাম গ্রহণ করেছে, কারণ তা না হলে তো শারীরিক সম্পর্কের প্রসঙ্গ আসে না। তো তারা ইমাম নববী বললেই হবে নাকি? ইমাম নববী বললেই হবে? এবং দেখেন মদ্দাদি কি ভাই এগুলো বলে? এবং ইমাম নববী লাস্টে কি বলছে দেখেন, এবং এই ব্যাখ্যাটি অপরিহার্য, মানে এই হাদিসের ক্ষেত্রে এই ব্যাখ্যাটাই হচ্ছে অপরিহার্য, কারণ তা না হলে এটা কোনো মেক সেন্স করে না। তারা ইসলাম গ্রহণ না করলে এখানে সহবাসের প্রসঙ্গে আসে না। তো রেফারেন্সটা দেখেন, শারহে মুসলিম খণ্ড 10 পৃষ্ঠা 35 থেকে 36, লিংকও দিয়ে দিছি, কেউ এই লিংক টাইপ করে শামিলা চলে গেলে মূল কিতাবের আরবি ইবারতগুলো আপনারা দেখতে পাবেন। ঠিক আছে, তো এখানে ব্যাপার হচ্ছে এই যে চাপাবাজি গুলো করে যে আমরা লজ্জা পাচ্ছি আমাদের সাথে করো না, এগুলো যে কই থেকে তারা বলে, আফসোস যে তাদের মূর্খ যারা মানে ফলোয়ার আছে। আসিফ তো আর মূর্খ না, আসিফ তো অনেক চালাক। আসিফ জানে যে সে যে চাপাবাজি করবে ওইটা তার ফলোয়াররা বিশ্বাস করবে। আমার আফসোস হয় তার ফলোয়ারদের জন্য। এই আন্দাজে যে কথাগুলো বলে, হ্যাঁ, প্রথমে একটা রেফারেন্স, কিন্তু রেফারেন্স সঠিক দেখাবে, সে কিন্তু আবু দাউদ বা সহিহ মুসলিম থেকে সে ঠিক রেফারেন্সটাই দেখাবে, দেখায় তারপর নিজের মতো করে রং চড়ায় ব্যাখ্যা করবে। এইখানে সে কিন্তু জীবনে ইমাম নববীর ব্যাখ্যা দেখাবে না। ঠিক আছে, যেখানে 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 চেরি পিকিং কাটছাট করে কিছু একটা দেখানো দরকার ওইখানে দেখাবে, এখানেও জীবনেও ইমাম নববী ব্যাখ্যা দেখাবে না। এখানেও এখানেও আবু দাউদের ক্ষেত্রে যে ব্যাখ্যা গ্রন্থ আছে, হ্যাঁ, যে ব্যাখ্যা গ্রন্থগুলো আছে আউনুল মাবুদ বা আরো যে শারহ গ্রন্থগুলো আছে সেগুলোতে ও জীবনেও কিন্তু দেখাবে না। হ্যাঁ, এখানে মুহাদ্দিসদের দেখাবে না। ব্যাপার হচ্ছে এটা হচ্ছে তাদের অবস্থা, তাদের ইসলাম বিরোধী অ্যাক্টিভিজমের অবস্থা হইতেছে এই, মানে এগুলো খুব প্যাথেটিক। তো যাই হোক, আমি এই বিষয়টা নিয়ে একটা আর্টিকেল আমি ইনশাআল্লাহ কাজ করতেছি। আমি এই ব্যাপারে মুহাদ্দিসদের যে ইয়াগুলা, যারা ক্লাসিক্যাল মুহাদ্দিস এবং আহলুস সুন্নাহর যারা ইমাম আছেন তাদের ইয়াগুলো আমি দেখতেছি। আমি ইনশাআল্লাহ একটা অচিরে আর্টিকেল লিখবো। যারা সত্য জানতে চান, যারা সত্যিটা জানতে চান, সঠিক আসলে কি ঘটছে এই হাদিসের কনটেক্সটে, তারা তাদের জন্য আমি এটা লিখতেছি। এখানে মুহাদ্দিসদের ব্যাখ্যাগুলো আমি নিয়ে আসবো ইনশাআল্লাহ। আর যারা চাপাবাজি অথবা যারা বিনোদন, হ্যাঁ, যারা পড়াশোনায় আগ্রহী না, যারা হইতেছে ওই লাইভ স্ক্রিন করে মানে বিনোদন খোঁজে, যেখানে হইতেছে হাগার হাগার ভিউজ, সেখানে মানে তারা দেখতে পারে আসিফের লেখ। তাদের আসলে যারা সত্য সন্ধানী মিনার ভাই, না, আপনাকে তাদেরকে তেমন ধন্যবাদ। কিছু করা হ্যাঁ মিনার ভাই, আপনাকে ধন্যবাদ। আপনি চমৎকার ব্যাখ্যা গ্রন্থ থেকে আপনি